আপনি চরমনাইয়ের পীর কত বড় বড় কথা বলেছেন যে আপনি বাংলাদেশের ভিতরে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এই করবেন সেই করবেন, কত কিছু করবেন। মানুষ যে বলে না মুরিদ আছে ভোট নাই, যার নাম চরমনাই, একেবারে প্রমাণ পেয়েছে এখন। আপনি আবার জামাত নিয়ে কথা বলেন, জামাতের বিরুদ্ধে কথা বলেন, অথচ আপনি নিজেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন, মুরিদের টাকা দিয়ে চলতেছেন, বিশাল বিশাল বাড়ি গাড়ি করেছেন, বউরে স্বর্ণ কিনে দিতেছেন, বিভিন্ন বিজনেস শুরু করে দিয়েছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। আর আপনি এদিক দা শরিয়া আইন বাস্তবায়ন করবেন। মুরিদদেরকে বোকা পাইছেন তো নাকি? এখন আর বোকাশোকা মানুষ নাই। সুতরাং ভালো হয়ে যান, ভালো হয়ে যান, এখনও ভালো হওয়ার সময় আছে। জামাতের পিছনে লাইগা থেকে কোনো লাভ নেই। জামাতের পিছনে না লাইগা নিজেকে নিজে সংশোধন করেন। আপনারা যে মুরিদের টাকা পয়সা দিয়ে বিশাল অট্টালিকা করতেছেন, বাড়ি গাড়ি করতেছেন, এগুলো মানুষ এখন বুঝে গেছে। আপনাদেরকে মানুষ আর চায় না, মানুষ আর আপনাদেরকে সংসদে মসনদে দেখতে চায় না। সুতরাং ভালো হয়ে যান, সময় আছে। আপনারা শরিয়া আইন বাস্তবায়ন করেন বিএনপির সাথে জোটে যায় নাকি? শুনলাম যে ওই কোথায় যেন বিএনপির সাথে আপনারা জোটে গিয়েছেন, জোটে গিয়ে তারপরে আপনারা তারপরেই পান নাই। লজ্জা করেন আপনাদের যে 300 আসনে আপনারা প্রার্থী দিয়েছেন, অথচ একটা আসন পেয়েছেন মাত্র। লজ্জা থাকা দরকার। এতেই বুঝে গেছে যে আপনাদেরকে মানুষ মসনদে দেখতে চায় না। থামেন থামেন, আপনারা ভেবেছেন যে কথাগুলো আমার থেকে বলছি? না, এ কথাগুলো বলছি এখন স্ক্রিনে যার ছবিটা দেওয়া আছে সে এই কথাগুলো বলেছে। আমি তো খুব সুন্দর করে বলেছি, সে আরও অকাঠ্য ভাষায় গালিগালাজ করেছে, গালিগালাজ করে বলেছে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা ভিডিওটি দেখবেন, সামনে ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখেন, দেখলে অনেক কিছু বুঝে যাবেন। আমার প্রশ্ন হইল যে বিএনপি যে সেকুলার, বিএনপিকে সে বলেছে সেকুলার। আপনি যদি চরমনাইকে নিয়ে কথা বলেন যে চরমনাই বুঝলো কেমনে, তারা কি, তাদের মনের ভিতরে কি আছে, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বিএনপি যে সেকুলার, বিএনপি যে নাস্তিক, এটা আপনি বুঝলেন কিভাবে? যাই হোক, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা স্ক্রিনে যে লোকটিকে দেখতেছেন 2026 সাল 1-2-3 এপ্রিল যে মাহফিলটি হয়েছে, চরমনাইয়ের পীর সাহেব নাকি সেখানে জামাতকে কটাক্ষ করে কথা বলেছে, তাদের দলকে কটাক্ষ করে কথা বলেছে, তাদেরকে মানুষের মাঝে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। আপনারা যারা চরমনাই গিয়েছেন সবাই জানেন যে সেখানে কি কথা হয়েছিল অথবা কি কথা হয়েছে। এই লোকটা এই কথাকে ইস্যু করে চরমনাই পীর সাহেব এবং কি ইসলামী আন্দোলন দলকে প্রচন্ডভাবে মানুষের সামনে প্রশ্নের সম্মুখীন করেছেন এবং কি তাদেরকে ছোট করে কথা বলেছেন, কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন যে চরমনাই ধোঁকাবাজ, মানুষ তাদেরকে চিনেছে, আর কখনো তাদেরকে সাপোর্ট করবে না, আর কখনো তাদেরকে মানুষ কাছে টেনে নেবে না। এরকম ভাবে বিভিন্ন ভাবে চরমনাই দলকে কটাক্ষ করে কথা বলেছে এবং